হাই বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সামনে আজকে আমি একটা নতুন ক্লাস উপহার দিচ্ছি। সেটা হচ্ছে আর্টিকেলের উপরে। আমি কি একটা দুটা বাক্য লিখেছি দেখো। রানা নামের কোনো একজন ব্যক্তি তোমার সাথে শীঘ্রই দেখা করবে। তো রানা নামের কোনো একজন ব্যক্তি তোমার সাথে শীঘ্রই দেখা করবে। ওকে, তো এখন আমরা যদি এটার ইংলিশটা চিন্তা করি কি হবে। দেখো, নামের কোনো একজন ব্যক্তি, এটা আগে বলে যাও। তাহলে রানা তোমার সাথে শীঘ্রই দেখা করবে। তাহলে এইটা কি হবে? সাবজেক্ট হচ্ছে কি রানা। ওকে, আরে এন রানা, রানা তোমার সাথে দেখা করবে। তাহলে আগে এটা পাবো, রানা তোমার সাথে দেখা করবে, রানা দেখা করবে। তাহলে রানা, রানা উইল, রানা দেখা করবে। এটা কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার টেন্স। রানা উইল মিট, রানা উইল, রানা উইল মিট। ওকে, মিট। রানা, রানা দেখা করবে, রানা উইল মিট, রানা দেখা করবে। কার সাথে দেখা করবে? তোমার সাথে। রানা উইল মিট টু ইউ দেওয়া যায়, কিন্তু এখন আধুনিক গ্রামারের ক্ষেত্রে এই টু অথবা উইথটা ওরা ইউজ করে না। এটার কারণে কি, রানা উইল মিট ইউ, মানে এখানে টু এবং উইথ প্রিপজিশন দেওয়া যাবে, দেওয়ার দরকার নেই। রানা উইল মিট ইউ, রানা তোমার সাথে দেখা করবে। হ্যাঁ, রানা তোমার সাথে দেখা করবে মানে শীঘ্রই। এখন দেখো, শীঘ্রই কথার অর্থ কি? সোন। ওকে, এটা একটা অ্যাডভার্ব লিখে দিলাম। রানা উইল মিট ইউ সোন, রানা তোমার সাথে দেখা করবে। এখন যেহেতু বলছে রানা নামের কোনো একজন ব্যক্তি, মানে নির্দিষ্ট কিন্তু রানা না। মনে করো তোমার বাড়িতে একজন কেউ আসছে, তারপরে তোমার ওয়াইফকে বলতেছে যে এইরকম, তারপরে তুমি বলতেছো যে এইরকম একজন তো আসছিল, রানা নামের কোনো একজন ব্যক্তি, মানে কি রানাকে তুমি এবং তোমার হাজবেন্ড চিনো না, মানে অচেনা একজন ব্যক্তি। তার মানে কি হবে, যেহেতু অচেনা ব্যক্তি, সুতরাং এখানে আমাদের একটা আর্টিকেল ইউজ করতে হবে। এখন আর্টিকেল কি ইউজ করব? ইয়া ইউজ করব না দা ইউজ করব? যেহেতু অনির্দিষ্ট, এই কারণে আমরা কি ইউজ করব? দা ইয়া ইউজ করব। তাহলে এখানে আর যেহেতু কি আছে, আর এর আর, আর সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট, সুতরাং এখানে আমরা কি ইউজ করব? এ ইউজ করব। ওকে, তাহলে রানা, রানা উইল মিট ইউ সুন, রানা নামের কোনো একজন ব্যক্তি তোমার সাথে শীঘ্রই দেখা করবে। তারপরটা দেখো, আমি খুব সুন্দর একটি দৃশ্য দেখেছিলাম। এই যে খুব সুন্দর, এটা বলে যাও। আগে এটা পাবো, আমি একটি দৃশ্য দেখেছিলাম। কোন টেন্স এটা? এটা হচ্ছে ফার্স্ট টেন্স। তাহলে আমি দেখেছিলাম, আই স, সরি আই স, আমি দেখেছিলাম, আই স, আমি দেখেছিলাম। কি দেখেছিলাম? একটি দৃশ্য দেখেছিলাম। আচ্ছা, আমি কি দেখেছিলাম? আমি কি দেখেছিলাম? দৃশ্য দেখেছিলাম। তাহলে আই স সাইট, মানে SIGHT সাইট। আমি একটি দৃশ্য দেখেছি, আমি দৃশ্য দেখেছিলাম। এখন পাবো তুমি একটা দৃশ্য দেখেছিলে, মানে কি হবে? আ, সাইট, মানে আইসো সাইট, আমি একটি দৃশ্য দেখেছিলাম। এখন দেখো, আমি একটি সুন্দর দৃশ্য দেখেছিলাম। এই সেন্টেন্সটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না, তোমাকে আমি জুম করে করে দেখাচ্ছি। তার মানে আবার লেখো আইসো, মানে আমি একটি খুব, মানে খুব সুন্দর দৃশ্য। আচ্ছা, আমি একটি সুন্দর দৃশ্য দেখেছিলাম। এখন সুন্দরটা নিয়ে আসো। সুন্দর ইংলিশ কি? বিউটিফুল। এটা তো সবাই জানে, এটা কানার ভাই অন্ধও জানে। তাহলে বিউটিফুল। ওকে, বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল সাইট, বিউটিফুল সাইট, বিউটিফুল। তাহলে কি হবে? বিউটিফুল সাইট, কারণ বিউটিফুল একটা এডজেক্টিভ, এটার কারণে এটা আর্টিকেলটা আগে চলে আসছে। আই সো বিউটিফুল সাইট, আমি একটি সুন্দর দৃশ্য দেখেছিলাম। এখন আবার কি বলছে? যে আমি একটা খুব সুন্দর দৃশ্য দেখেছিলাম। তাহলে মানে কি, এই সেন্টেন্সটা পরিপূর্ণ এখনো হয় নাই ওই বাংলাটার। আবার আমরা লিখবো আই সো। এখন আই সোর জায়গায় আমরা কি লিখতে পারি? আই সো মোস্ট বিউটিফুল, আ মোস্ট বিউটিফুল, বিউটিফুল সাইট। ওকে, বিউটিফুল সাইট মানে আমি একটি সুন্দর দৃশ্য দেখেছিলাম। আই স আ মোস্ট বিউটিফুল সাইট। আবার এখানে কি লিখলাম? যে আই স আ বিউটিফুল সাইট। এখন অনেকেই বলতে পারো যে মোস্টটা তো হচ্ছে সুপারলেটিভ, তার মানে তো দা আনার দরকার আছে। যে মোস্টটা যদি যা মোস্টটা তুলে দাও, তার মানে কি এখানে একটা বেরি দিলে হচ্ছে না? দেখো তো, যে আই স ভেরি বিউটিফুল সাইট, আমি খুব সুন্দর, আমি খুব সুন্দর দৃশ্য দেখেছিলাম। মানে যদি মোস্টটা তুলে দাও, বেরিটা ইউজ করা যাচ্ছে না। আই সো আ ভেরি বিউটিফুল সাইট, আমি একটা খুব সুন্দর দৃশ্য দেখেছিলাম। তাহলে যখন এই বেরির মতো মোস্টটা ইউজ করা যায়, তখন মোস্টটাও লেখা যাবে অথবা কি বেরিটাও লেখা যাবে। আই সো, এই কনটেক্সট বুঝতে পারছো তো, যে আমি একটি সুন্দর দৃশ্য দেখেছিলাম। আই সো আ মোস্ট বিউটিফুল সাইট অথবা আই সো আ ভেরি বিউটিফুল সাইট। আর প্রথমটা কি দেখলে? যে আর রানা উইল মিট ইউ সোন। আশা